সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার নবীজির জায়নামাজে দাঁড়ালেন। নবীজির জায়নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যখন তিলাওয়াত আরম্ভ করলেন, তিলাওয়াত করতে পারেন না, বারবার তিনি কান্নায় ভেঙে পড়েন। পিছনেও সাহাবীরা কান্নায় বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। কারণ সাহাবীরা এই প্রথমবারের মতো মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছেন নবীজির ইমামতি ছাড়া। তারা বুঝতে পেরেছেন নবীজির জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন, তার মানে নবীজির পিছনে নামাজ আদায় করা থেকে আমরা চিরদিনের জন্য মাহরুম, বঞ্চিত হয়ে গেলাম। নামাজ আরম্ভ হলো, নামাজ চলছে। এমন সময় আল্লাহর নবীর হুঁশ আসলো। নবীজি বললেন, আয়েশা, সাহাবীরা কি নামাজ শুরু করেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার পারমিশনের পরে আমার বাবা। আরে কোন নবীর উম্মত আমরা! দেখেন নবীজি মসজিদে গিয়ে নামাজটা জামাতে পড়বেন, কত কষ্ট করেছেন। নবীজি যখন দেখলেন তিনি পারবেন না, বললেন, আয়েশা, আমার মনে হচ্ছে মসজিদে নববীর ইমামতির জায়গায় আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো না। মসজিদে নববীর ইমামতির জায়গায় মনে হয় আমি আর কখনো দাঁড়াতে পারবো না। তোমার পিতা আবু বকরকে বলো আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে যেতে। তোমার পিতাকে বলো, আবু বকরকে বলো আমার জায়নামাজের মধ্যে ইমাম হিসাবে দাঁড়াতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, আমার বাবা অত্যন্ত নরম দিলের মানুষ, তিনি যদি নবীজির জায়নামাজে ইমামতিতে দাঁড়িয়ে যান তাহলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। তিনি নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে সাহাবীরা আমার অনুপস্থিতিতে কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, নামাজের এই পরিবেশ নিশ্চিত করার জন্য সাফা পাহাড়ে আমার রক্ত ঝরছে, তাইফের ময়দানে কাফিরগুলো আমাকে মেরেছে, উহুদের ময়দানে কাফিররা আমার দান শহীদ করেছে। এই পরিবেশ কায়েমের জন্য, এই নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য 23 বছর আমি মার খেয়েছি, সংগ্রাম করেছি। দুনিয়া থেকে যাওয়ার আগে এই চিত্র সরাসরি দেখে আমার মনটা ভরে গিয়েছে। নবীজির জায়নামাজে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। বৃহস্পতিবার এশার নামাজ থেকে আবু বকরের ইমামতি আরম্ভ হলো। নবীজি 12ই রবিউল আউয়াল সোমবার দুনিয়া থেকে চলে গিয়েছেন। বৃহস্পতিবার এশার নামাজ থেকে সোমবার